আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন বিসমিল্লাহির রহমানির রহিম উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না আলিমাল্লাহু আন্নাকুম তাখতানুন আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াজ মিনাল খাইতুল আসওয়াদ মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা কাযালিকা ইউবায়্যিনুল্লাহু আয়াতিহি লিন্নাস লাআল্লাহুম ইয়াত্তাকুন। সম্মানিত দিনী ভাই ও ভগ্নীগণ, মুসলিম উম্মাহ ফাউন্ডেশনের নিয়মিত দর্শক শ্রোতা সকলকে রমাদানের মাসে কোরআন নাজিলের মাসে যদিচ মাসের বিষয়টা নিয়ে হেরফের করা হয়েছে, তথাপিও যেটা আছে সেটাই আপনাদের সকলকে শুভেচ্ছা ও সালাম। সম্মানিত দিনী ভাই ও ভগ্নীগণ, একটি বিষয় পূর্বে আলোচনা করেছি, তথাপিও অনেকেই বলেন যে বিষয়টা আরও ক্লিয়ার করতে। ইতিমধ্যে অনেকেই জেনে ফেলেছেন বিষয়টি, অনেকেই আলোচনা করছে, তারপরেও দেখলাম কোরআন প্রচার করছে, কোরআন জানে এমন অনেক ভাইয়েরাও এই বিষয়ে জ্ঞাত নয়। সেজন্য বিষয়টি ক্লিয়ার করার প্রয়োজনীয়তা অনুভব করে আজকে আপনাদের সম্মুখে যেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো প্রচলিত হাদিসের ইফতার বনাম আল কোরআনের ইতমাম। এই মর্মে আমি আল কোরআন থেকে আপনাদের সম্মুখে সূরাতুল বাকারার 187 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তো এই ইফতার আর ইতমামের যে বাড়াবাড়ি, তথা এক কথায় ইফতার সৎ ক্ষেত্রে আমাদের সমাজ যতটা পরিচিত, ইতমাম তাদের কাছে একটা নতুন বিষয়। কারণ হলো যে হাদিসের চর্চা বা লাহওয়াল হাদিসের প্রচারণা মৌলভী সাহেবরা এতটা বেশি করেছে যে আল কোরআনের একটা দ্ব্যর্থহীন শব্দ, যেটা হুজুররা পড়ে থাকে কিন্তু জনগণ তার থেকে অপরিচিত। তো আজকে আমি আপনাদেরকে সেই বিষয়টা পরিচয় করিয়ে দিতে চাই। ইনশাআল্লাহ আপনাদেরকে মনে রাখতে হবে যে এই যে প্রচলিত ইফতার নিয়ে যে বাড়াবাড়ি আমরা দেখতে পাই, দুই প্রকারের ক্যালেন্ডার। এক দলের ক্যালেন্ডার হচ্ছে কিছু আগে, আর এক দলের ক্যালেন্ডার কিছু পরে।
আগে পরে বলতে সময়ের ব্যবধান, যেটা আপনাদের সর্বজন বিদিত। আমাদের সমাজে দুটো শ্রেণী, বিশেষ করে ধর্মের নামে একদল আছে আহলে হাদিস, আর একটা হচ্ছে আহলে হানাফ, অর্থাৎ হানাফি মাযহাব আর আহলে হাদিস মাযহাব। এই দুই মাযহাবের গণ্ডগোলটা রমজান মাস আসলে তারাবি 8 রাকাত আর 20 রাকাত ইফতার আগে না পাছে। আবার আরেকটা গণ্ডগোল শুরু হয়েছে, একদিন আগে বা 2 দিন আগের থেকে সিয়াম রাখা বা সিয়াম ছেড়ে ঈদ উদযাপন। এটা নিয়ে অনেক বাড়াবাড়ি দুই দলের মধ্যেই আছে, মসজিদ ভাগাভাগি আছে, পরস্পরের মধ্যে নিজেদের মধ্যেই আবার দলাদলি আছে। আহলে হাদিসের একদল আপনার একই দিনে ঈদের পক্ষে, আবার আরেক দল বিপক্ষে। তা নিয়ে বহুত লেকচার বক্তৃতা অনলাইনে শোনা যায়। তবে ইফতার নিয়ে অনেক বাড়াবাড়ি হানাফি এবং আহলে হাদিসদের মধ্যে হয়ে থাকে। অনেক জায়গায় মসজিদ রমাদান মাসে আজান বন্ধ থাকে, মুখে আজান দিতে হয়। যেহেতু সংখ্যাগরিষ্ঠ হানাফি, তাদের সিয়াম নষ্ট হয়ে যাবে। যেহেতু আহলে হাদিসরা একটু আগে আজান দিয়ে থাকে বা তারা একটু আগে ইফতার করার বিষয়টা তাদের ক্যালেন্ডারে, এবং তারা হাদিস অনুসারে এটা করতে চায়। তো আজকে আমি এটা আলোচনায় যাওয়ার আগে এই সংক্রান্ত অনেক হাদিস আছে যেগুলো আসলে সহি হাদিস বলে খ্যাত, কিন্তু কোরআনের সাথে টোটালি কন্ট্রাডিক্টরি। তো কথা অধিকাংশ মানুষই বিশ্বাস করেন, যদিচ মুহাদ্দিসিনদের কিছু একটা গ্রুপ আহলে হাদিস বা আসহাবুল হাদিসের একটি গ্রুপ মানতে চান না। সেটা হলো তারা বলতে চায় যে হাদিস কোরআনকে মানসুখ করতে পারে, তবে কোরআনের প্রতি আমাদের সমাজের মানুষের অধিকাংশের ধ্যান ধারণা এটা আছে যে কোরআনের বিপক্ষে কোনো হাদিস গেলে সেটা গ্রহণ করা যাবে না। তো এই যে মানুষের মধ্যে যে চেতনা, এই চেতনাবোধ এখনও আলহামদুলিল্লাহ আছে, যদি প্রয়োগ নাই। প্রয়োগটা ওই অনেক ক্ষেত্রে আমরা মোল্লাতন্ত্রের কারণে আমরা হাদিসকে প্রাধান্য দিয়ে থাকি অজান্তে হলেও, যদিচ ধারণা এটাই যে কোরআনকে প্রাধান্য দিতে হবে, কোরআনের বিপক্ষে হাদিস গেলে কোরআনকেই গ্রহণ করতে হবে। আর কোরআন আর হাদিসে হাদিস যদি উসুলি দিক থেকে হাদিস যদি আল কোরআনের ব্যাখ্যা হয়ে থাকে, তাহলে কেন হাদিস কোরআনের বিপক্ষে যাবে? ব্যাখ্যাটা তো মূল জিনিসের পক্ষেই, সেটাকে এস্টাবলিশ করার জন্য হয়ে থাকে। তো এখানে আমরা অনেক হাদিস দেখতে পাই যে হাদিসে কন্ট্রাডিক্টরি, যার সমাধান কি আমাদের বুঝে আসে না। তার কারণ হলো কোরআনে আল্লাহ বলছেন, যদি তোমাদের কোনো বিষয়ে দ্বীনি বিষয়ে ইখতিলাফ মতভেদ দেখা দেয়, ফাহুকমুহু ইলাল্লাহ, আল্লাহর হুকুমের দিকে ফিরে আসো। আর একা আছে যে সূরা আন-নিসার 59 নম্বর আয়াতে আছে, যদি ইখতিলাফ দেখা দেয়, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তাওয়িলা। এখানে ফারুদ্দুহু এক বচন, তার মানে হলো আল্লাহ রসুলের বাড়ি হলো এক বাড়ি, এই এক বাণীর দিকে আমাদেরকে ফিরে যেতে বলা হয়েছে। তো আপনাদেরকে বিষয়টা বুঝতে হবে যে আমরা এই যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি, সেখানে কোরআন হাদিসের মধ্যে একটা বিশাল কন্ট্রাডিক্টরি আছে, যেটা কোরআনের ক্যালেন্ডার আর হাদিসের ক্যালেন্ডারের মধ্যে অনেক বড় বৈপরীত্য। যদিচ আয়াতটা আমরা প্রায় শুনে থাকি, তথাপিও আমরা হৃদয়ঙ্গম করতে পারিনি। তার কারণ মোল্লাদের এই হাদিসি ব্যাখ্যার কারণে মূলত আমরা এই কোরআনের আয়াতটা শোনার পরেও, তার অর্থ হয়তো দেখার পরেও ওই হাদিসের চশমা থাকার কারণে
আমরা হৃদয়ঙ্গম করতে পারিনি বা উপলব্ধি করতে পারিনি বিষয়টা কি। তো ইফতার আর ইতমাম সংক্রান্ত যে জটিল একটা বিষয় রয়ে গেছে, এটা আমি ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে কোরআনের আলোকে বিস্তৃতভাবে দেখানোর চেষ্টা করব। তার আগে এই যে আমাদের সমাজের যেসব স্কলাররা এই সব গৌণ বিষয়কে নিয়ে এতটা বাড়াবাড়ি করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে থাকে, তার কিছু নমুনা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখুন যে ইতমামকে তারা জানার সত্ত্বেও তারা সেটা নিয়ে কোনো আলোচনায় আসে না, বরং ইফতার নিয়ে তারা যে বাড়াবাড়ি করে, যদিচ দ্ব্যর্থহীন কণ্ঠে সারা ওয়ার্ল্ডকে আমি জানিয়ে দিতে চাই, আল কোরআনে কোথাও ইফতার করার কথা বলা হয় নাই। আবারও বলছি, আল কোরআনে কোথাও ইফতার করার কথা বলা হয় নাই। আল কোরআনে কোথাও আল্লাহ রব্বুল আলামিন সিয়ামের ইফতার বা রোজার ইফতার করতে বলেন নাই। তবে রোজার ক্ষেত্রে ইফতার করা যেতে পারে, তবে সিয়ামের ক্ষেত্রে ইফতার নাই। সিয়ামকে আল্লাহ ইতমাম করতে বলেছেন। তো ইতমাম আর ইফতারের পার্থক্য আজকে আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ আল কোরআন থেকে তুলে ধরব। তার আগে আপনারা শুনুন এই বক্তব্যটা। আমার উম্মত অতদিন পর্যন্ত কল্যাণে থাকবে মাআজ্জালুল ফিতরা, যতদিন তারা তাড়াতাড়ি ইফতার করবে। 1 2 লা ইয়াসালুদ্দিন জাহিরান মাআজ্জালুল ফিতরা, দিন ধর্ম জয়ী থাকবে যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। 3 আহাব্বু ইবাদি মাআজ্জালুল ফিতরা, আমার সবচেয়ে প্রিয় মানুষ সেই যে তাড়াতাড়ি ইফতার করে। আল্লাহ তাআলা বলেন, আমার প্রিয় বান্দা সেই যে তাড়াতাড়ি ইফতার করে। সাবধান, সবচেয়ে যেটা আগে বিজ্ঞাপন পোস্টার দেওয়া আছে এদেশে, আপনি তার হাফ মিনিট 1 মিনিট আগে ইফতার করবেন, তাহলে তাড়াতাড়ি বহাল থাকলো। আর যদি 3 মিনিট 4 মিনিট 2 মিনিট দেরিতে করেন, তখন আল্লাহ নবী বলেছেন ইহুদি খ্রিস্টান দেরিতে ইফতার করে। হাফ মিনিট আগে হয়ে যাক, পিছে যাবেন না। 1 মিনিট আগে হয়ে যাক, পিছে যাবেন না। ওই সতর্কতা মানে ইহুদি, ওই সতর্কতা মানে ওই আচরণ খ্রিস্টানের। ইফতারের ব্যাপারে খুব সাবধান থাকবেন। একটা সতর্ক বাণী দিচ্ছি যে ঘূর্ণিঝড় আসতেছে, সতর্ক হন। তো সম্মানিত সুধী, কয়েকটা হাদিসের অংশ বিশেষ শেখের মুখ দিয়ে শুনলেন। সেখানে বলা হয়েছে উম্মত কল্যাণ প্রাপ্ত হবে যতদিন তারা তড়িৎ ইফতার করবে। আবার আল্লাহর কাছে প্রিয় হচ্ছে তারাই যারা তড়িৎ ইফতার করে, দ্রুত ইফতার করে। তো এই জাতীয় যে খবরগুলো আমরা শুনছি যে ইহুদি নাসারারা দেরিতে ইফতার করে, আর মুসলমান যারা তারা তাড়াতাড়ি ইফতার করবে, এটা হচ্ছে তাদের শিক্ষা, তারা এটা বোঝাতে চাচ্ছে। কিন্তু ইহুদি নাসারাদের বিরোধিতা করার কথা আমাদেরকে বলা হচ্ছে বা শেখানো হচ্ছে। তো শাইখের মুখ দিয়ে যে বিষয়টা আমরা শুনতে পেলাম যে উম্মত কল্যাণ প্রাপ্ত হবে যতদিন পর্যন্ত তারা দ্রুত ইফতার করবে। তো ইফতার শব্দ যেটা, সেটা আসলে কোত্থেকে এসেছে আমরা একটু কোরআন থেকে যাচাই করে দেখব। যেহেতু আমরা একমাত্র মানদণ্ড মনে করি আল কোরআনকে, আল্লাহ এটাকে ফুরকান বলেছেন। এই রমাদান মাসে আল্লাহ বলেছেন, কোরআন নাজিলের মাসে কোরআনের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান হচ্ছে সেই মাস যে মাসে নাজিল করা হয়েছে কোরআন, হুদাল লিন্নাস, এটা গোটা মানব জাতির জন্য হুদা। কোনো একটা বিশেষ জনগোষ্ঠীর জন্য কোরআন আসে নাই, কোনো হুজুরদের জন্য শুধু কোরআন, হুজুররাই শুধু কোরআন জানবে আর কেউ জানবে না। এটা পুরোহিততন্ত্র নয়, বরং এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, মহান স্রষ্টার পক্ষ থেকে সকল সৃষ্টির প্রতি, বিশেষ করে মানব জাতির প্রতি
নর নারী নির্বিশেষে সে যেই ধর্মের যেই বর্ণের হোক না কেন সকলের জন্য এসেছে কোরআন। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা হচ্ছে বাইয়িনাত এবং হক বাতিলে পার্থক্য সূচিত করা ফুরকান। তো এই ফুরকান দিয়ে আমরা যাচাই করব যে আল কোরআনে আল্লাহ এই ইফতার সম্পর্কে কি বলেছেন। তো আমরা এই ফা ত র এই 3 মূল বর্ণ দিয়ে মূলত কখনো বিভিন্ন ডাইমেনশনে কোরআনে কারিমে 20 বারের মতো এই শব্দটা উল্লেখিত হয়েছে। তো আমরা দেখতে পারবো সূরা আল মুলকের 3 নম্বর আয়াতটা যদি আমরা দেখি, অর্থাৎ 67 নম্বর সূরা 3 নম্বর আয়াত। সূরা মুলক অনেকে রাত্রিবেলায় পড়েন হাদিস অনুসারে ফজিলত অর্জন করার জন্য। রাত্রে পড়লে নাকি তার কোনো অভাব থাকে না। তো বাংলাদেশে তো অভাবই কেউ থাকতো না যদি সূরা মুলক পড়লে যদি অভাব সবার দূর হয়ে যেত। তো এত অভাবী মানুষ, তাদের আর মানুষের কাছে দ্বারস্থ হতে হতো না, দাঁড়ে দাঁড়িয়ে ঘোরা লাগতো না। সূরা মুলক পড়লেই সে অভাব তার দূর হয়ে যেত। এগুলো হচ্ছে তৈরি করা বিধান। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মোতাবেক মানুষ চেষ্টা করবে, প্রচেষ্টা করবে, তার বিনিময়ে তারা পাবে। তো সে যাই হোক, এই ফুতুর শব্দটা যেটা আপনারা দেখতে পাবেন এটা বিশেষ্য। তো এই ফুতুর শব্দটার অর্থ হচ্ছে ত্রুটি, যেটা কোরআনে কারিমে আপনারা যদি লক্ষ্য করেন, শাব্দিক অর্থ দেখেন, সূরা মুলকের 3 নম্বর আয়াতের মধ্যেই আছে ফারজিল বাসার হাল তারা মিন ফুতুর। এই হাল তারা মিন ফুতুর যদি আপনারা দেখেন তাহলে ওখানে দেখতে পাবেন যে ফুতুর শব্দের অর্থ হলো, এখানে লিখেছে এই যে ডিকশনারিতে ত্রুটি। ফুতুর একবার লাস্টের শব্দটার নিচেই দেখেন ত্রুটি লেখা আছে, যদি যে এখানে উল্টো দেখা যাবে। তো সেটাই হোক, তো আমরা সিয়ামকে ইফতার করা মানে সিয়ামকে ত্রুটিযুক্ত করা, সিয়ামকে ফেড়ে ফেলানো, ভেঙে ফেলানো, ভাঙা ফাড়া, ত্রুটিযুক্ত করা। আল্লাহ বলছেন আকাশের দিকে বারবার তাকাও, কোথাও ফুতুর দেখতে পাবে না। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের জন্য বিধান দিয়েছেন সিয়ামের, সেটাকে ভেঙে ফেলতে বা ত্রুটিযুক্ত করতে আল্লাহ রাব্বুল আলামিন কোথাও বলেন নাই। অথচ আমরা শায়েকের মুখ দিয়ে শুনলাম যে উম্মত করলে আল্লাহ খুশি হন যত দ্রুত ইফতার করা হয়, অর্থাৎ রোজাকে ভেঙে ফেলে দিলে আল্লাহ খুশি হন। এই জাতীয় অনেক বিভ্রান্তিকর কথাবার্তা লাহওয়াল হাদিস তথা সহি হাদিসের নামে সমাজে চলমান। এইগুলোরই তালিম হওয়ার কারণে মসজিদ থেকে, মেম্বার থেকে, ওয়াজ থেকে, মাহফিল থেকে, বিভিন্ন জায়গা থেকে জোর গলায় চাপিয়ে দিয়ে এইসব বিধান চাপিয়ে দেওয়ার কারণে জাতি আল কোরআনের সত্য থেকে চ্যুত হয়ে গেছে। এটা আজকে না, পুরোটা 1300 বছর ধরে এই জঞ্জাল মানুষ তার মাথায় চাপিয়ে নিয়ে ধর্ম পালন করছে, যেটা ধর্ম নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিয়েছেন। আমি একটু কোরআন থেকে আপনাদেরকে শোনাই। আল বায়ান ফাউন্ডেশনের কোরআন আমার হাতে এখন এই মুহূর্তে আছে, তো আমি সেখান থেকে আপনাদেরকে শোনাচ্ছি। উহিল্লা লাকুম লাইলাতাস সিয়াম রাফাসা ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুন আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম ওয়া কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানাল খাইতুল আবিয়াস মিনাল খাইতুল আসওয়াদ মিনাল ফাজ সুম্মা আতিম্মুস সিয়াম ইলাল লাইল। এইটুকুই আমাদের আলোচ্য অংশ আয়াতের মধ্য থেকে, যেহেতু এইটার সাথে সিয়ামের ইফতার না ইতমামের সম্পর্ক। তো যদিচ অংশবিশেষ বলে নিজের দিকে নিয়ে যাওয়াটা ঠিক নয়, সেই জন্য পুরো আয়াতের অর্থ করব আর এই অংশ নিয়ে আমরা আলোচনা করব।
ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লিন্নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন। সম্মানিত সুধী, যদি এই অনুবাদটা পুরাপুরি সবটাকে আমরা একমত নই, তারপরেও আপনাদের এখানে যে অনুবাদ আছে সেটা শোনায় দিচ্ছি। সিয়ামের রাত্রে তোমাদের জন্য স্ত্রীদের নিকট গমন করা হালাল করা হয়েছে, তারা তোমাদের পরিচ্ছদ এবং তোমরা তাদের পরিচ্ছদ। আল্লাহ জেনেছেন যে তোমরা নিজেদের সাথে খিয়ানত করছিলে, অথবা তিনি তোমাদের তওবা কবুল করেছেন এবং তোমাদেরকে ক্ষমা করেছেন। অতএব এখন তোমরা তাদের সাথে মিলিত হও এবং আল্লাহ তোমাদের জন্য যা লিখে দিয়েছেন তা অনুসন্ধান করো, আর আহার করো, পান করো, যতক্ষণ না ফজরের সাদা রেখা কালো রেখা থেকে স্পষ্ট হয়। এখানে অনেক কথা আছে যেগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। এখন এক বিষয়ে ছাড়া বিভিন্ন বিষয় একসাথে অবতারণা করলে মানুষের বুঝতেও কষ্ট হয়, সময় আরও দরকার। তো অতবার রাত পর্যন্ত সিয়াম পূর্ণ করো, এটা আমি আপনাদেরকে এদের অনুবাদ থেকে আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদ তো ইসলামী ফাউন্ডেশন করেছে নিশা আগমন মানে নিশা আগমন পর্যন্ত। তারা একটু এখানে কৌশল খাটাইছেন যাতে মানুষ বুঝতে না পারে। এখানে স্পষ্ট করেছেন যে অতবার রাত পর্যন্ত সিয়াম পূর্ণ করো, সিয়াম ভেঙে ফেলো, ফেড়ে ফেলো, সিয়ামকে ফুতুর করো, ইফতার করো, এটা আল্লাহ বলেন নাই। আতিম্মু, পূর্ণ করো, আতিম্মু মানে পূর্ণ করো। আর সিয়াম ইলাল লাইল, কোন পর্যন্ত? লাইল পর্যন্ত। তো লাইল কাকে বলে আর আমরা যখন ইফতার করি সেটাকে কি বলে, এটা আমরা ইনশাআল্লাহ কোরআন থেকে দেখাবো। তো এটা আল্লাহর সীমারেখা, সুতরাং তোমরা তার নিকটবর্তী হও না। এভাবেই আল্লাহ তার আয়াতসমূহ মানুষের জন্য স্পষ্ট করেন যাতে তারা তাকেও অবলম্বন করে। তো সম্মানিত সুধী, এখন আমরা একটু বুঝবো যে আসলে আমাদের সিয়ামটা ইতমাম হচ্ছে, আল্লাহর ভাষায় ইতমাম করতে বলেছেন, বা আল্লাহ রাব্বুল আলামিন আতিম্মু করতে বলেছেন সিয়ামকে, ইলাল লাইল, লাইল পর্যন্ত। তো সেটা আমরা লাইল কাকে বলে, আর আমরা কখন ইফতার করছি, রোজা ভাঙছি, রোজা ভাঙ্গা যায় কিন্তু সিয়াম ভাঙ্গা যায় না, সিয়ামকে আল্লাহ পূর্ণ করতে বলেছেন। তো আমরা যুগ যুগান্তর ধরে মৌলভী সাহেবদের নির্দেশনা আর লাহওয়াল হাদিস ভিত্তিক আমল করতে গিয়ে সারাদিন কঠোর পরিশ্রম করে সিয়াম রেখে আসে, সিয়ামটাকে আমরা কি করছি? ভেঙে ফেলছি, সিয়ামকে ত্রুটিযুক্ত করে ফেলছি। এটা একেবারে স্পষ্টত শব্দের মধ্যেই আছে, যেটা বলছে আমরা ইফতার করছি। তো আল্লাহ কোথাও ইফতার করতে বলেন না, আমি আগেও আপনাদেরকে জানাইছি, আল্লাহ কোথাও কোরআনে ইফতার করতে বলে নাই। অতএব আপনারা কোরআন থেকে জানার চেষ্টা করুন, না হলে কি হবে? আমেলাতুন নাসে বা তাসলা নারান হামিয়া, বহুত আমল করবে, মেহনত করবে, মুশাক্কাত করবে, প্রচেষ্টা চালাবে, কিন্তু থাকবে কোথায়? জাহান্নামে। তো এটা আল্লাহরই কথা, আমি সেটাকে আমার ভাষায় রিলে করলাম আপনাদের সম্মুখে। তো আপনারা বোঝার চেষ্টা করুন। আর কতকাল অন্ধ থাকবেন? কোরআনকে নিজ ভাষায় পড়ুন। আমি আজকে দেখাচ্ছি, সূর্য উদয় অস্তের উপর দিন ও রাত নির্ভর করে। তো যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে বিরত থাকাকে পূর্ণ করতে বলেছেন, সিয়াম মানে বিরত থাকাকে পূর্ণ করতে বলেছেন রাত পর্যন্ত, ইলাল লাইল। তাহলে রাত কাকে বলে আমরা তো চিনি, বুঝে আসি, আমাদেরকে বোঝানো হয়েছে যে দিন শেষ হলে রাত শুরু হয়, সূর্য ডুবে গেলে রাত হয়। এই যে ধারণা আমাদের সমাজে, তো এটা কোন রাত পর্যন্ত আল্লাহ সিয়াম পালন করতে বলেছেন সেটা আমরা কোরআন থেকে দেখব। সমাজে যেটা প্রতিষ্ঠিত সেটা না, আল্লাহ যেটা বলেছেন সেটাই রাইট। আমারটাও ভুল হতে পারে, আমার সিদ্ধান্ত যদি ভুল হয়, সঠিক যেটা জানবো আমরা আল কোরআন থেকে যুক্তির আলোক, সেটা আমরা মানব ইনশাআল্লাহ। তো সূর্য উদয় ও অস্তের উপর দিন ও রাত নির্ভর করে।
দিন ও রাতের সময়সীমা বুঝতে হলে আগে দিন ও রাতের বৈশিষ্ট্য কী সেটা জানতে হবে। কোনো কিছুর পরিচিতি হয় তার বৈশিষ্ট্যের কারণে। তো আমরা দিন ও রাতের বৈশিষ্ট্যটা জানব। দিনের বৈশিষ্ট্য হলো আলোকিত হওয়া। যেমন এখন আমি দিনের বেলায় আপনাদের সামনে প্রোগ্রাম করছি, এটা হচ্ছে আলোকিত একটা অবস্থা, সেটা দিনের বৈশিষ্ট্য প্রমাণ করছে। এর দলিল হলো ২৭ নম্বর সূরার ৮৬ নম্বর আয়াত আর ৯১ নম্বর সূরার ১ নম্বর আয়াত। আর রাতের বৈশিষ্ট্য হলো অন্ধকার, এটা ৩৬ নম্বর সূরা ইয়াসিনের ৩৭ নম্বর আয়াত দেখা যেতে পারে। সেখানে আমরা এই দুটো বৈশিষ্ট্য জানতে পারব। তো সম্মানিত সুধী, দিনের বৈশিষ্ট্য সূর্যের আলো, এ সম্পর্কে আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা, কসম সূর্যের ও তার কিরণের। আল্লাহ এখানে ওয়াওকে কাসমিয়া ধরা হয়েছে, সেই অনুসারে যে অনুবাদ সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো আল্লাহ কসম করছেন, কসম করে বলছে সূর্যের ও তার কিরণের। ওয়াশ-শামস সূরাতুশ শামস এর ১ নম্বর আয়াত। ২৭ নম্বর সূরা আন-নামলের ৮৬ নম্বর আয়াতে যদি আমরা দেখি, আলাম তারাও আন্না জাআলনাল লাইলা লিতাসকুনু ফিহি ওয়ান নাহারা মুবসিরান ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমি ইউমিনুন। তারা কি দেখে না, আল্লাহ বলছেন তারা কি দেখে না যে আমি রাতকে সৃষ্টি করেছি যেন তারা তাতে বিশ্রাম নিতে পারে এবং দিনকে করেছি আলোকিত। তাহলে এখানে আল্লাহ দিনের পরিচয় করতেছে আলোকিত, দৃশ্যমান। নিশ্চয়ই এতে নিদর্শনাবলী রয়েছে সেই কওমের জন্য যারা ঈমান এনেছে। সূরা আন-নামল ২৭ নম্বর সূরার ৮৬ নম্বর আয়াত। সূর্য তার আলোর অনুপস্থিতিতে অন্ধকার রাতের বৈশিষ্ট্য, অন্ধকারই তার বৈশিষ্ট্য। আল্লাহ বলছেন ওয়া আয়াতুল্লাহুল লাইলু নাসলাখু মিনহুন নাহারা ফাইদা হুম মুযলিমুন। ৩৬ নম্বর সূরা ইয়াসিনের ৩৭ নম্বর আয়াত। আর রাত তাদের জন্য একটি নিদর্শন, আমি তা থেকে দিনকে সরিয়ে নেই, ফলে তখন তারা অন্ধকার আচ্ছন্ন হয়ে যায়, অন্ধকার আচ্ছন্ন, মুযলিমুন হয়ে যায়। তো মুযলিমুন হয়ে যাওয়াটাই হলো রাতের পরিচয়, অর্থাৎ অন্ধকার আচ্ছন্ন হয়ে যায়। এ মর্মে আরও অনেক একাধিক আয়াত আছে। সূর্য দেখে চোখে না দেখলেও তার আলো আসলেই দিনের শুরু। সূর্য অস্ত গেলেও তার আলো যতক্ষণ থাকবে ততক্ষণ দিন। আমাদের এই উসুলি বিষয়টা যেটা আমরা বলতে চাচ্ছি, এটা একটু ভালো করে বুঝে নিন। অনেকে এর বিপক্ষে বলছেন। ওই যে আর একজন শায়েখ আছেন যিনি কোরআনের কিছু কথা বলেন, সেও এখানে উল্টাপাল্টা ব্যাখ্যা করেছে। যাই হোক, আমি কারোর নাম নিতে চাচ্ছি না, কাউকে কাটো করা আমার উদ্দেশ্য না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা আবার একটু খেয়াল করুন। সূর্য চোখে না দেখলেও তার আলো আসলেই দিনের শুরু। যেমন সকালবেলায় সূর্য পুরা না উঠলেও পরিষ্কার যখন হয়ে যায়, সেটা দিনের শুরু ধরে থাকি আমরা। এবং সূর্য অস্ত গেলেও তার আলো যতক্ষণ থাকবে, সূর্য দেখা যায় ডুবে গেছে আমাদের সামনে, কিন্তু তারপরে পরস্পরকে চিনা যায়, আলো থাকে, চিনা যায়, তাহলে এটাও দিনের অংশ। ততক্ষণ তাকে দিন বলতে হবে। তার কারণ আল্লাহ রাতের পরিচয় দিয়েছে মাজলুম শামসি ওয়াল, আল্লাহ বলছেন আল্লাইলি ইজা ইয়াকশা, রাত যখন অন্ধকার আচ্ছন্ন হয়। তো অন্ধকার আচ্ছন্নটাকেই আল্লাহ রাতের পরিচয় হিসেবে তুলে ধরেছেন। সূর্য চোখে না দেখলেও তার আলো আসলেই দিনের শুরু। এই বিষয়টা জানার পরে আমরা দেখব সূর্য তার আলোর অনুপস্থিতিতে যখন অন্ধকার আচ্ছন্ন হবে তখন রাত। আল্লাহ সূর্য ডুবার লাল আভাকে সন্ধ্যা বলেছেন, রাত বলেননি। সূর্য ডুবে গেলে যে লাল আভা দেখা যায় সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে শাফাক, কোরআনের ভাষায় শাফাক বলেছেন। আর আমরা মূলত আলোচনা করছি
ইতমাম সম্পর্কে, আর ইতমামের সম্পর্ক হচ্ছে লাইলের সঙ্গে। আতিম্মুস সিয়াম ইলা শাফাক, আল্লাহ বলেন নাই আতিম্মুস সিয়াম ইলাল লাইল। তো সম্মানিত দিনী ভাইরা, এখন আমরা আপনাদের সম্মুখে এই বিষয়ে সূর্য ডুবার লাল আভা সন্ধ্যা বলেছেন এই মর্মে কিছু হাদিসও দেখাইতে চাই আমরা। সহি মুসলিমে হজরতে আবদুল্লাহ ইবনে আমর হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ বলেছেন, মাগরিবের সময় শাফাক অদৃশ্য হওয়া পর্যন্ত বলবৎ থাকে। মাগরিবের সময়টা থাকে শাফাক অদৃশ্য। মাগরিবের নামাজের সময় সময় চলে যাবে যে আমরা বলে থাকি, তো কতক্ষণ মাগরিবের ওয়াক্ত থাকে, অর্থাৎ শাফাক অদৃশ্য হওয়া পর্যন্ত বলবৎ থাকে, অর্থাৎ এ সময় পর্যন্ত মাগরিবের নামাজ আদায় করা যেতে পারে। এটা দেখতে পারেন আপনারা তাফসিরে ইবনে কাসিরের মধ্যে। সূরা কোরআনে শাফাকের পর রাত্রির কথা বলা হয়েছে। হাদিস অনুযায়ী শাফাক শেষ হওয়া পর্যন্ত মাগরিবের ওয়াক্ত থাকে, এর পরে আসে রাত্র, যা কোরআনে পর্যায়ক্রমভাবে বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পর্যায়ক্রমে আগে শাফাক বলে তারপরে লাইল বলেছেন। তাহলে আমাদেরকে কাছে আল্লাহর ভাষ্য অনুসারে স্পষ্ট শাফাক আগে আসে, রাত্র পরে আসে। প্রথম শাফাকের কথা বলা হয়েছে, তারপর রাত্রির কথা বলা হয়েছে। এই আয়াত দুটি থেকে দিবালোকের মতো স্পষ্ট হয়ে যাবে আমাদের সওম পূর্ণ করতে হবে রাত্রিতে, কারণ আল্লাহ শাফাকের সময় সওম পূর্ণ করতে বলেননি, বলেছেন রাত্রিতে সওম পূর্ণ করতে। এই কথা আমরা আপনাদেরকে সূরা আল বাকারার সিয়াম সংক্রান্ত আলোচনার 137 নম্বর আয়াতে তুলে ধরেছি। আতিম্মুস সিয়াম ইলাল লাইল, আতিম্মুস সিয়াম ইলাল লাইল, আতিম্মুস সিয়াম ইলাল লাইল। আপনারা মুখস্থ করে ফেলবেন। আজকে আমি এই শব্দটুকুন, এই পুরা আয়াতের ভিতরতে এই অংশটুকুন নিয়ে আজকে আমাদের আলোচনা। তো মহান আল্লাহ 84 নম্বর সূরার 16 এবং 17 যদি আপনারা বোঝেন, তাহলে এই ইফতার আর ইতমাম আপনার সামনে স্পষ্ট হয়ে যাবে। ইতমাম করতে আল্লাহ বলেছেন তা রাত্রে, তো রাত কাকে বলে? আর ইফতার করে যে সন্ধ্যাবেলায়, তা নিয়ে আবার অনেক গণ্ডগোল আছে দুই পক্ষের, সেটা তো আপনাদেরকে শুরুতেই জানাই আসলাম। দ্রুত ইফতার করলে নাকি আল্লাহ খুশি হয়, আর ইহুদিদের সাথে নাকি সম্পর্ক হয়ে যায়। ইহুদিদের সব কাজ তো আর খারাপ নয়। আল্লাহ তো যারা পূর্ববর্তী আলে কিতাব, ইহুদি খ্রিস্টান নাসারা বা ইহুদি নাসারা যারা আমরা বলি, তাদের সবাই খারাপ নয়। আল্লাহ তাদের গুণাগুণও বর্ণনা করেছে, এবং আল্লাহ বলছেন যে তো আনআমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। বিশ্ববাসীর পরে আল্লাহ এই ইহুদি দ্বারা হাদুদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রাধান্য দিয়েছেন। এ কথা আল্লাহ বলেছেন। তারা যে একেবারে সব থেকে খারাপ তা নয়। যদি তাদের থেকে এত ভালো হতাম, তাহলে বিশ্বময় তাদের জয় জয়কার কেন? তাদের সব আচরণ যে খারাপ সেটা তাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক রাখতে আল্লাহ নিষেধ করেছেন, তবে তাদের ভালোটাকে নেওয়া যাবে না এমন কথা আল্লাহ পাক কোরআনে বলেন না। ইনজাস্টিস করে কথা আল্লাহ বলেন না, আল্লাহ কথা বলেন জাস্টিস করে। ইহুদুল আসারা সাবেই তারা যদি ঈমান এবং সৎকর্ম করে তাহলে তারা জান্নাতে যাবে, কোরআনে একাধিক আয়াত আছে। তো সে যাই হোক, আল্লাহ কোরআনের এই রমাদানের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলছে, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, সিয়াম তোমাদের পরে ফরজ করা হয়েছে 83তে 183 তোমাদের পরে ফরজ করা হয়েছে বিশ্বাসী সম্প্রদায়, যেমন তোমাদের পূর্ববর্তীদের পরে বিধিবদ্ধ করা হয়েছিল। এই ফরজ আমাদেরও হয়ে যায়, যার কারণ এই অনুবাদ করা আছে এইভাবে, কুতিবা আলাই তোমাদের পরে কুতিবা করা হয়েছে, সিয়াম বিধিবদ্ধ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের পরে বিধিবদ্ধ করা হয়েছিল। তাহলে পূর্ববর্তীদের পরে এটা বিধিবদ্ধ ছিল, সেটা তারা নষ্ট করছে বিভিন্নভাবে। কেউ উপবাস, যারা আমাদের সনাতনীদেরা যারা সনাতনী দাবি করে তারা উপবাস করে থাকে। অন্য অন্য ধর্মে আছে অটোফেজি আছে, যেটা আপনারা সবাই জানেন, বিশ্ব স্বীকৃত। না খেয়ে থাকার মধ্যে কিছু কল্যাণ আছে শারীরিকভাবে, সেটা অনস্বীকার্য। তো সেটা ভিন্ন বিষয়। তবে সকল ধর্মে এই সিস্টেম আছে, যা পূর্বে থেকে ছিল।
তো সেটা হয়তো তারা নষ্ট করে ফেলেছে, এবার বিকৃতি করে ফেলেছে। সেটা এসে কোরআন আমাদের সামনে কয়েকটা আয়াতের মধ্যে 183 থেকে 187, 88 মধ্যে একেবারে টোটালে ক্লিয়ার করে সিয়াম বিস্তৃত আলোচনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলছেন যে আমি বিস্তারিত আলোচনা করলাম। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন্নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন। এভাবেই আল্লাহ তার আয়াতসমূহ মানুষের জন্য স্পষ্ট করেন। আল্লাহ বলছেন আমরা স্পষ্ট করি, তারপরেও সিয়াম নিয়ে এত ধূম্রজল সমাজে, তার কারণ হলো এই মোল্লাতন্ত্র এটাকে ঢেকে ফেলেছে লাহুয়াল হাদিস দিয়ে। আল্লাহর আয়াতসমূহ মানুষের সামনে স্পষ্ট করেন যাতে তারা তাকওয়া অবলম্বন করে, তার জেনে বুঝে বেঁচে থাকতে পারে আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে। তো এইটাই হচ্ছে তাকওয়া যাকে বলা হয়। তো সম্মানিত সুধী, তো আমরা এখন দেখব 84 নম্বর সূরা 16 এবং 17-তে আল্লাহ বলছেন ফালা উকসিমু বিশাফাকে, আমি শপথ করি শাফাক, সন্ধ্যাকালীন লাল আভার। লাল আভার সন্ধ্যাকালীন, যেটা আপনারা যদি কোনো গ্রামে থাকেন, মাঠে কাছে থাকেন, অথবা শহরে যদি কোনো বিল্ডিং অতিক্রম করে কোনো উপরতলায় ছাদে গিয়ে সূর্য ডুবার স্থানটার দিকে আকাশে লক্ষ্য করেন ইফতারের সময়, তাহলে দেখবেন যে লাল আভার পশ্চিম আকাশে লালিমা, আমাদের থেকে পশ্চিম আকাশে লালিমাটা দেখা যায়। তো ওই লালিমাটা যতক্ষণ থাকে ততক্ষণ মাগরিবের সময় থাকে, অর্থাৎ মাগরিবেরটাকে দিনের সলাত ধরা যেতে পারে, দিনের অংশ ধরা যেতে পারে। তো তারা বলতেছে এটা রাতের অংশ, সূর্য ডুবে গেছে তাদের সামনে। সূর্য ডুবে গেলেও সূর্যের অংশ থেকে যায় আলো, সূর্যের বৈশিষ্ট্য যেটা সেটা আলো। অনুরূপভাবে সূর্য ওঠার আগেও সূর্যের বৈশিষ্ট্য দেখা যায়। সূর্য পরিপূর্ণ যখন না ওঠে, তারপরে যেটাকে আমরা শোবে সাদেক বলে থাকি, স্পার ফজরের সময় অনেকটা পরস্পরকে, এরকম সহিহ বুখারীতে হাদিস আছে যে যারা ওই আহলে হাদিসের লোকজন খুব দ্রুত ফজরের নামাজ একটু আগে আজান দেয় এবং আগে আগে শেষ করে। সেজন্য বলছে আমরা নামাজ পড়ে যখন বের হতাম তখন এতটা অন্ধকার ছিল থাকতো, তখন পরস্পরকে চেনা যেত না। তাহলে আমরা দেখি ফজরের পরে সূর্য ওঠার আগেও পরিষ্কার চেনা যায়, এরকম একটা সময় থাকে। হাদিসের মিনিংয়েও তাই বোঝা যায়। আর এটাও বোঝা যায় যে মেয়েরা তখন সালাতের জন্য যাইতো মসজিদে। তো এখন যদি তো আমাদের মোল্লাদের ফতোয়ার ফলে মসজিদে মহিলাদের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, যদিও আরব বিশ্ব সহ মালয়েশিয়া বিভিন্ন দেশে কয়েকটা 6-7টা দেশে আমি ঘুরেছি। তো প্রায় দেশগুলো নিয়ে আমাদের এই আফগানিস্তান, পাকিস্তান, হিন্দুস্তান, বাংলাদেশ, এই বেল্টের মধ্যে দেখা যায় যে ইসলামে মোল্লাতন্ত্ররা ভেজাল করে ইসলামের মূল জিনিসটাকে তারা নষ্ট করে দিয়েছে, যেটা অন্য দেশে কিছুটা হলেও পাওয়া যায়, মানে মূল ধারার ইসলামের কিছু আভা পাওয়া যায়, যদিচ পরিপূর্ণতা কোথাও নাই। এমনকি আপনি বাইতুল্লাহেও যাবেন, সেখানেও এই সত্যতা নাই। এখন আমাকে প্রশ্ন করবেন তাহলে ওরা কি কম বোঝে নাকি? ওরা কম বোঝে কি বেশি বোঝে এটা আমি জানি না। আমি কোরআন থেকে আপনাদেরকে শোনাচ্ছি, এই শোনানো কোরআন থেকে যেটা শোনাচ্ছি সেটা ভুল হচ্ছে কিনা সেটা কোরআনের আলোকে দেখাবেন, তাহলে আমি আমার ভুলকে শুধরে নেব ইনশাআল্লাহ। তো আল্লাহ বলছেন ফালা উকসিমু বিশাফাকি, আমি শপথ করি শাফাক, সন্ধ্যাকালীন লাল আভার। এর পরবর্তী আয়াতের চেয়ে 17 নম্বর আয়াত, সূরা 80-17 আল্লাহ বলছে ওয়াল্লাইলি ওয়ামা ওয়াসাক, এবং রাত্রির তাতে যা কিছু সমাবেশ ঘটে, মানে ওয়াসাক অন্ধকার আচ্ছন্ন হয়ে যায় যখন, ওয়াসাক গসাক মানে যেটা ছেয়ে ফেলে। তো আল্লাহ বলছেন সূরা ইনশিকাক 84 নম্বর সূরা 16 এবং 17 নম্বর আয়াতে আমরা দুটো আয়াত পরপর, আগে আল্লাহ শাফাকের কসম করেছে লালিমার, আর পরের আল্লাহ রাতের কসম করেছে। এখানে আমাদের কাছে স্পষ্ট হলো শাফাক আগে আসে, লাইল পরে আসে। তাহলে শাফাক পর্যন্ত সিয়াম পূর্ণ করো,
এটা আল্লাহ কোরআনে বলেন নাই। 187 নম্বর আয়াত সূরা আল বাকারা দেখে নেবেন। সুম্মা অতঃপর আতিম্মুস সিয়াম, সিয়ামকে আতিম্মু করবে, ইতমাম করবে, পূর্ণ করবে, ইলাল লাইল, রাত পর্যন্ত। তো এত বড় স্পষ্ট দ্ব্যর্থহীন আয়াত থাকার কারণে কোরআনে যে তারা তাদাব্বুর করে না, কোরআন নিয়ে যে তাদের গবেষণা নাই, এসব মাদানি আজহারিরা আর এই দেশের সোকাট মৌলভী সাহেবরা তারা এই হাদিসের চর্চা বেশি করে, কোরআন থেকে তারা অনেক দূরে। তো তারপরেও আমার যে আলোচনা, সেই আলোচনা গবেষণাটাই আমি আপনাদেরকে শেয়ার করছি। আপনারা এটা বিস্তৃত দেখে নেবেন। আমার যদি কোনো ভুল হয় কোরআনের আলোকে ধরিয়ে দিলে আমরা সংশোধিত হব। মহান আল্লাহ বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। সূরা আল আরাফের 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তোমরা শুধু তাই অনুসরণ করো যা তোমাদের প্রতিপালক তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য অবতীর্ণ করা হয়েছে, এবং তাকে বাদ দিয়ে, আল্লাহকে বাদ দিয়ে অন্য আউলিয়াদেরকে অনুসরণ করো না। কালিলাম মা তাযাক্কারুন, তোমরা সামান্যই উপদেশ গ্রহণ করে থাকো। এখন আপনি যদি বলেন সারা ওয়ার্ল্ডে কি হচ্ছে, আরবে কি হচ্ছে, যারা রমজান মাসে গেছেন উমরা করার জন্য, তারা সেখানে মসজিদে নববীতে এবং বাইতুল্লায় ইফতার করছেন। তো ইফতার করতে আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিলাম, কোরআন থেকে কেউ দেখাইতে পারবে না সিয়ামকে আল্লাহ ইফতার করতে বলছেন, বরং সিয়ামকে আল্লাহ ইতমাম করতে বলেছেন। তো ইতমামকে ঢেকে ফেলানোর জন্য যুগে যুগে যারা আল্লাহর বিধান থেকে, শয়তানের চক্রান্তে আল্লাহর বিধান থেকে জাতিকে সরিয়ে ফেলার জন্য এই সকল হাদিস তৈরি করা হয়েছে। আপনি আশ্চর্য হয়ে যাবেন, ইহুদি নাসারারা দ্রুত ইফতার করে, তাদের বিরোধিতা করে আপনাকে দ্রুত ইফতার করতে হবে। তারা দেরিতে করে, আপনি দ্রুত করবেন। আল্লাহ নাকি যারা দ্রুত ইফতার করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। কেমন করে? যে আল্লাহ আমাদেরকে ইতমাম করতে বললেন রাত পর্যন্ত, সেই আল্লাহ সন্ধ্যাবেলায় দ্রুত ইফতার করে ফেললে আল্লাহ কি করে খুশি হন, আল্লাহ তাকে কি করে ভালোবাসেন। আমাদের শায়েখের আলোচনা আমি শুনিয়েছি, আশা করি আপনারা মনে রাখছেন। প্রথম অংশে যেটা আমি তাদের আলোচনাটা আপনাকে শোনাইলাম। আর আমার উম্মত কল্যাণ প্রাপ্ত হবে যতদিন তারা দ্রুত ইফতার করবে, আর দিন নাকি জিন্দাই থাকবে। খালি ইফতারের মধ্যে দিন ঢুকে গেছে, আশ্চর্য, কমন সেন্স হারিয়ে গেছে। একটা শরিয়াতের সিয়াম একটা ইসলামের একটা পার্ট, এই একটা পার্ট বছরান্তে আসে, সেই পার্টটা নিয়ে এত ঝগড়া মারামারি আর এত রকমের কাহিনী বানিয়ে একদল আগে, একদল পাছে, একদল দেরিতে, একদল দ্রুত, একদল 8, একদল 20, একদল সিয়াম পূর্ণ করতেছে, একটু সিয়াম পূর্ণ তো না, ইফতার করতেছে। 2 দলই ইফতার করছে, ইফতারেরই কোনো অস্তিত্ব নাই, অথচ সেইটা নিয়ে ঝগড়া করতেছে। ঢেকে ফেলে দিয়েছে তারা আল্লাহর বিধানকে, অথচ তাদের খবর নাই যে তারা জানতে অজান্তে আল্লাহর বিধান থেকে কতটা দূরে সরে গেছে। যেখানে আল্লাহ বলেনই নাই সেখানে কি করে আল্লাহ তো ইফতার করতেই বলেন নাই, তাহলে আল্লাহ কি করে দ্রুত ইফতার করলে আল্লাহর ভালোবাসা প্রাপ্ত হবে? আপনারা যারা আমার কথাগুলো শুনছেন দেশ বিদেশে, একটু বিবেক বিবেচনা কাজে লাগাবেন। আমার কথাকে অন্ধভাবে নেওয়ার দরকার নেই। আল্লাহ কি বলছেন, আল্লাহ কি করে তাদেরকে ভালোবাসছে যারা আল্লাহর বিধানকে লঙ্ঘন করে। আর তারা এই কথাও বলছে রসুল নাকি দ্রুত ইফতার করার জন্য নির্দেশ করেছেন। আমার উম্মত কল্যাণ, রসুলের কোনো উম্মতই নেই, ভুয়া কথাবার্তা। উম্মত হচ্ছে মুসলিমা। আমরা যে ব্যানারে কাজ করি সেটা হচ্ছে মুসলিম উম্মা। আপনারা মনে রাখতে হবে, উম্মতা মুসলিমাত আল্লাহ। আমরা হচ্ছে মুসলিম উম্মা, গোটা বিশ্ব আত্মসমর্পণকারী জাতি। সেটা সংখ্যায় কম হোক, আল্লাহ বলছে কালিলাম মা তাযাক্কারুন। এই সূরা আরাফের 7 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বলছেন তোমরা স্বল্প লোকই আল্লাহর নসিহত গ্রহণ করে থাকো। তো লোক সংখ্যা বেশি হতে হবে এটা কোনো জরুরি বিষয় নয়। আপনি আল্লাহর পক্ষে থাকবেন, আল্লাহর দলে থাকবেন, হিজবুল্লাহ হবেন। উলাইকা হিজবুল্লাহ, হিজবুল্লাহরাই সফলকাম হবে, আর সফলতা হচ্ছে পরকালীন। তো এখানে সংখ্যা কাদের বেশি এটা দেখার বিষয় না, আমাদের দেখার বিষয় হচ্ছে আমরা আল্লাহর পক্ষে আছি কিনা। তো সম্মানিত সুধী, আমাদের কাছে স্পষ্ট হলো যারা এই সকল হুজুররা বর্ণনা করতেছে যে
আপনার দ্রুত ইফতার করলে নাকি উম্মত কল্যাণ প্রাপ্ত হবে। রসুল কেন এইসব কথা বলবেন যে রসুলের পরে কোরআনের আয়াত নাজিল হয়েছে? আপনি কি বলেন রসুল ইতমাম না করে ইফতার করেছেন? তাহলে কি রসুল নিজেই 1 নম্বরে কোরআনের বিরুদ্ধ আচরণকারী? এটা কি কখনো মেনে নেওয়া যায় যে রসুলের পরে নাজিল হইল সূরা বাকারা 2 নম্বর সূরার 187-তে সুম্মা আতিম্মুস সিয়াম ইলাল লাইল, তোমরা অতবার সিয়ামকে পূর্ণ করো লাইল পর্যন্ত। আল্লাহ লাইল পর্যন্ত সিয়াম পূর্ণ করতে বললেন। শাফাক আর লাইলের আলাদা বিষয়টা আমি আপনাদেরকে দেখাই দিলাম, অথচ এরা শাফাকের মধ্যে 2 গ্রুপ, একদল একটু আগে একদল একটু পরে। তো এই সমস্ত ফিতনা থেকে মহান আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। তো সিয়াম সম্পর্কে আল্লাহর নির্দেশ, কখন পানাহার হতে বিরতি, কখন পানাহার শুরু, অন্ধকার দূরীভূত হওয়া পর্যন্ত পানাহার, অন্ধকার আগমন পর্যন্ত সিয়াম, এটা কোরআন থেকে প্রতীয়মান হয়। আর পানাহার নিয়ে আমাদের কোরআনিকদের মধ্যেও অনেকের ইখতিলাফ আছে। তারা বলতে চাচ্ছে পানাহার করা না করা এটা কোরআনে ক্ষুধায় আল্লাহ খাওয়া দাওয়া করতে নিষেধ করেছে। তো এখানে যেহেতু খেতে বলেছেন, তা নিষেধ তো করেন নাই, এইটাই বোঝায়। যখন টাইম নির্ধারণ করে দিয়েছে, একটু সূক্ষ্মভাবে বিবেচনা করেন। আল্লাহ জ্ঞান বিবেক খাটাইতে বলছে। আমার সিদ্ধান্ত ভুল হতে পারে, তবে আমি আয়াত শুনেছি আপনাদেরকে, আপনারা খেয়াল করুন। কখন পানাহার হতে বিরতি আর কখন পানাহার শুরু, আল্লাহ বলছেন অন্ধকার দূরীভূত হওয়া পর্যন্ত পানাহার, আর অন্ধকার আগমন পর্যন্ত সিয়াম। আর পানাহার করো যতক্ষণ না কালো অন্ধকার রেখা থেকে ভোরের সাদা আলো রেখা পরিষ্কার দেখা যায়, ফজর। অতঃপর সিয়াম পূর্ণ করো রাত পর্যন্ত, সূরা বাকারা 187। আলো হলো দিন, অন্ধকার হলো রাত্রি। তাদের জন্য এক নিদর্শন রাত্রি, আমি তা থেকে দিনকে অপসারিত করি, তখনই তারা অন্ধকারে থেকে যায়। সূরা ইয়াসিন 36-37। দিন কি? তাহলে দিন কি জানতে হলে দিন শুরু এবং উভয় শেষ উভয় জানা প্রয়োজন আছে, এটা জানা দরকার। আমাদেরকে দেখতে হবে সূর্য কি দিন শুরু এবং শেষের চিহ্ন নাকি অন্য কিছু। এ বিষয়ে 91 নম্বর সূরার 4-এ সেই জিনিসটাই ঢাকা পড়ে, যে জিনিসটা 91-3-এ প্রকাশিত হয়। অর্থাৎ সে জিনিসটা কি? যেটি প্রকাশিত হলে দিন, আবার যেটি ঢাকা পড়লে রাত্রি, সেটি সূর্য নাকি আলো। আল্লাহ বলছেন ওয়ান্নাহারি ইদা তাজাল্লা, শপথ দিনের যখন ওটাকে প্রকাশ করে। তো প্রকাশ করে মানে কি? সূর্যের এই গুণাগুণ আলোটাই হচ্ছে মূলত দিনের প্রকাশ। আর ওয়াল্লাইজা ইয়াকশা, শপথ রাতের যখন ওটা আচ্ছাদিত হয়, ওটাকে ঢেকে ফেলে। এটা হচ্ছে 91 নম্বর সূরার 4 নম্বর আয়াত। প্রথমটা বললাম 91-এর 3 নম্বর আয়াত। তো 3-4 আয়াতটা দেখলে আপনাদের সামনে বিষয়টা ক্লিয়ার হবে। তো সম্মানিত সুধী, অনেক সময় লেগে যাচ্ছে, তারপরে অল্প সময়ের মধ্যে শেষ করে দিতে হবে। এটা তো কয়েক পর্বেই আলোচনা করার দরকার। তো আমি এই প্রথম পর্বেই আজকে শেষ করি, তার কারণ আধা ঘন্টা থেকে বেশি হলে জাতি এখন নিতে চায় কম। তো আমরা এই পর্যন্তই শেষ করি। তাহলে একটা আয়াত বলি, দেখা যাক এই সম্পর্কে একটা আয়াত আমরা শুনিয়ে শেষ করছি। এখানে কি চন্দ্র সূর্যকে ঢেকে রাত করে, সূর্য চন্দ্রকে ঢেকে দিন করে, নাকি অন্ধকার আলোকে ঢেকে দূরীভূত করে রাত করে, আর আলো অন্ধকারকে ঢেকে দূরীভূত করে দিনে করে? এটা সম্পর্কে কোরআনের আয়াত দেখি। 39 নম্বর সূরা আজ-জুমারের 5 নম্বর আয়াত, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি বিল হক ইয়াকুনুল লাইলা আলান নাহার ওয়া ওয়াকুন নাহারা আলা লাইল ওয়া সাখখারা শামসা ওয়াল কমারা কুল্লু ইয়াজরি লিআজালিম মুসাম্মা ইল্লা হুয়াল মুসাম্মা
লাহু অহুয়াল আজিজুল গফুর। আসলে আমার একটু ওই ছোট লেখা দেখতে কষ্ট হয়, আর জের জবর তো দেখাই যায় না এই মোবাইলের মধ্যে। যাই হোক, তিনি যথাযথভাবে আকাশমণ্ডলীয় পৃথিবী সৃষ্টি করেছেন। তিনি রাত ও অন্ধকার দ্বারা দিনকে আলো আচ্ছাদিত করেন এবং রাতকে অন্ধকারে আচ্ছাদিত করেন। দিন আলো দ্বারা সূর্য ও চন্দ্রকে তিনি করেছেন নিয়মাধীন, প্রত্যেকেই পরিক্রম করে এক নির্দিষ্ট কাল পর্যন্ত। জেনে রাখো তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল। আবার বলি, সূরা জুমারের 39-এর অর্থটা আমরা একটু দেখি। তিনি যথাযথভাবে আকাশমণ্ডলীয় পৃথিবী সৃষ্টি করেছেন। তিনি রাত অন্ধকার দ্বারা দিনকে আলো আচ্ছাদিত করেন এবং রাতকে অন্ধকারে আচ্ছাদিত করেন। দিন আলো দ্বারা সূর্য ও চন্দ্রকে তিনি করেছেন নিয়মাধীন, প্রত্যেকেই পরিক্রম করে এক নির্দিষ্ট কাল পর্যন্ত। জেনে রাখো তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল। সূরা আজ-জুমার 39-এর 5। রাত হচ্ছে অন্ধকার ও দিন হলো প্রকাশ বা আলো। সেটা সম্পর্কে কোরআনের 80 নম্বর সূরার 29 নম্বর আয়াত, সূরা আন-নাজিয়াত, ওয়াগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা। এবং তিনি ওর অর্থাৎ পৃথিবীর রাতকে অন্ধকারাচ্ছন্ন করেছেন এবং ওর পৃথিবীর আলো কিরণ বিনির্গত প্রকাশ করেছেন। সূরা আন-নাজিয়াত। আরও দেখা যায়, ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতান ইলা আখিরিল আয়া। সূরা বনী ইসরাঈলের 17-12 আমরা দেখতে পারি, আমি রাত ও দিনকে করেছি দুটি নিদর্শন। রাতকে করেছি নিরালোক অর্থাৎ আলোকহীন অন্ধকার এবং দিনকে করেছি আলোকময়, যাতে তোমরা তোমাদের রবের অনুগ্রহ সন্ধান করতে পারো এবং যাতে তোমরা বর্ষ সংখ্যা ও হিসাব স্থির করতে পারো। এবং আমি সব কিছু বিশদভাবে বর্ণনা করে দিয়েছি। তো সম্মানিত সুধী, দেখেন এইভাবে আয়াতুদ্দিদি দিয়ে আমাদের এই মৌলভী সাহেবদের থেকে আলোচনা পাবেন না। এরা শুধু আপনাদেরকে এই হাদিস আর হাদিসের আম্বার লাগিয়ে দিবে, লক্ষ লক্ষ হাদিসের আম্বার দিয়ে আপনাদের আল কোরআনের সত্যকে তারা ঢেকে ফেলেছে, যার কারণে যুগ যুগান্তর ধরে আমরা এই সত্য থেকে দূরে সরে আসছি। তো সম্মানিত সুধী, আমি আজকে আপনাদেরকে যেটা বুঝাইতে চাইলাম সেটা হলো, আল্লাহর রসুল নিশ্চয়ই আল্লাহর নির্দেশে ইতমাম করেছেন, তিনি ইফতার করেন নাই। ইতমাম আর ইফতারের পার্থক্যটা আজকে আমি প্রথম পর্বে আলোচনা করলাম। দ্বিতীয় পর্বে ইনশাআল্লাহ রহমান ঠিক করার চেষ্টা করব, তার কারণ অনেক সময় লেগে গেছে। আমি আধা ঘন্টার মধ্যে আলোচনা শেষ করতে চেয়েছিলাম, কিন্তু অনেক দীর্ঘ হয়ে গেল। তো সকলের প্রতি নিরন্তর ভালোবাসা এবং সকলের প্রতি আমাদের আন্তরিক শুভেচ্ছা সালাম রেখে আমরা আজকে এখানেই আমাদের আলোচনা শেষ করছি। ওয়ামা আলার রাসূল ইল্লাল বালাগুল মুবিন।